দেখো গাইজ, এক গরিব মা তার ভাঙা হেসে বসে তার পচা লোভী জিবাওয়ালা মেয়েটার জন্য নিজের রেসিপিতে মজার একটা তেহারি রান্না করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আম্মু আজকে আমার জন্য কি সুন্দর করে কুট্টুনি করে মাংস কাটতেছে। তার কারণ হচ্ছে আমি চেয়েছি আজকে তেহারি খাবো, কারণ গ্রাম বাংলায় থাকলে ভাই তেহারি তো খুব একটা রান্না হয় না, শুধু সিদ্ধ চাল দিয়ে মাসকালার ডাল দিয়ে খিচুড়ি রান্না হয়। ছোটোবেলা থেকে ঈদে হোক বা যে কোনো সময় বৃষ্টি হলে এই খাবারটাই বেশি চলে, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, আম্মুকে বললাম আম্মু তেহারি রান্না করে দাও। তো আম্মু যাই হোক কিছু না কিছু একটু লেখাপড়া জানে আমার আম্মু, খুব বেশি না জানলেও। তো আম্মুকে একটা বিরিয়ানি প্যাকেট এনে দিয়েছিলাম, মানে তেহারি প্যাকেট আর কি। সেখানে লেখা দেখে আম্মু নিজের রেসিপিতে রান্না করলো। তো এত মজা হয়েছিল। আম্মু পেঁয়াজগুলো তেলে দিয়ে দিয়েছে, সরিষার তেলে আর কি। তারপরে একটু নেড়েচেড়ের মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিল। তারপরে আম্মু এইখানে এই যে তেহারির প্যাকেট মশলা যেটা ছিল সেটা দিয়ে দিল, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। আর ওইদিকে পোলার চালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছে, ধুয়ে একটা জায়গায় মানে সেকে রেখে দিয়েছে। আর মশলাটা কষানো দেখো কি সুন্দর ঘ্রাণও বের হচ্ছিল পুরো, এখনই মনে হচ্ছে তেহারিময় বাড়ি হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তারপরে মশলা কষে আম্মু সেই টুকরো করা মাংসগুলা দিয়ে দিচ্ছে, দিয়ে এখন খুব ভালো করে আম্মু নেড়েচেড়ে নিচ্ছে। আর আমি পাশে থেকে দেখতেছিলাম যে কখন রান্না হবে আর কখন খাবো। তাও আবার আম্মু নিজের রেসিপিতে বানাচ্ছে, এর আগে আমি আম্মুকে রান্না করে খাইয়েছি। যাই হোক, তারপরে এখানে টক দই আম্মু অ্যাড করলো। আর আমি তো নর্মালি আমার বাসায় তো প্রতি সপ্তাহে একবার করে বিরিয়ানি অথবা তেহারি না হলে চলেই না। আমার হাজব্যান্ডের জন্য রান্না করি ঠিক, বাট লোভটা আমারই বেশি, আমি বেশি খাই। শুরুর দিকে এই সমস্ত খাবারে অভ্যস্ত ছিলাম না, যেহেতু গরিব বাবা মায়ের মেয়ে বলে কথা। তারপরে আমার হাজব্যান্ডের সাথে বিয়ে হওয়ার পর থেকে এই সমস্ত খাবারে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে এগুলো না হলে যেন চলেই না। সবজি না খাইতে খাইতে আমার যে কী অবস্থা হয়ে গেছে। হাজব্যান্ডও বকা দেয় সবসময়, মাছ মাংস ছাড়া আর কিচ্ছু, মানে মাছটাও খায় না, মাংস ছাড়া কিচ্ছু বুঝি না। তো মাংসটা কষানোর পর আম্মু চাল দিয়ে ভালো করে এখন নেড়েচেড়ে মানে ভেজে নিচ্ছে কিছুটা। তারপরে আম্মু এখানে গরম পানি দিয়ে দিল, ঠিক যতটুকু চাল নিয়েছিল তার ডাবলের থেকে একটু কম পরিমাণ পানি দিয়ে দিল। তারপর আম্মু পানি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছে। আর এই পর্যায়ে তলায় দেখে নিচ্ছে যে লেগে যাচ্ছে কিনা। আর আঁচটা খুব হাই হিটে দিয়ে আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। আর ঢাকনার মাথায় কিন্তু ময়লা না, এটা পুরোনো দাগ, অনেকে দেখলে আবার বলবেন যে ময়লা। যাই হোক, এই জন্য বলে দিলাম। এরপরে আম্মু যখন দমে দিয়েছিল তখন আমি গোসলে গিয়েছিলাম। এর ফাঁক দিয়ে আম্মুর তেহারিটা রান্না করা শেষ। এর মধ্যে আম্মু কেওড়া জল দিয়েছে, তারপরে কিছু কাঁচামরিচও দিয়েছে। আর দেখতে যতটা লোভনীয় হয়েছে ততটাই খেতে মজা, আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। দেখো তোমরা, এখানে কতগুলা মাংস টুকরা ছোট ছোট করে দিয়েছে এবং পুরো ভাতের মধ্যে মাংস ছড়াই গিয়েছে। এখানে 2 টুকরো লেবু নিয়েছি, তারপরে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ। এখন আমি খুব সুন্দর করে মেখে খাবো, যদিও এটা মাখার জিনিস না, তারপরেও আমি হাত দিয়ে খাবো, চামচ দিয়ে খেয়ে কি আর মজা হয়। আর আছি তো গ্রামের বাড়িতে, আমি তো গ্রামের মেয়ে, সো হাত দিয়ে খাবার যে তৃপ্তিটা সেটা কিন্তু চামচে পাওয়া যায় না। তো যাই হোক, আজকে কিন্তু অনেক মজা করে আম্মু রান্না করেছে, আম্মুকে অনেক অনেক থ্যাঙ্কস। আর তোমরা চাইলে আম্মুর এই রেসিপি দেখে রান্না করতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।